তোমরা আমার চাকরি দেখাই আমি সরকারি চাকরি করি আমার বদলি আমার সরকারি চাকরি আমার ক্ষতি করো না তোমরা আমার ক্ষতি করো না তোমরা আমার ক্ষতি করো না এখানে আমরা গণমাধ্যম থেকে শুনে আসছি মূলত জলাবদ্ধতার কারণে নাকি হচ্ছে আমাদের শিক্ষকদেরকে বদলি করা হয়েছে। তো এখানে আমাদের প্রশ্ন দাঁড়ায় যে জলাবদ্ধতার কারণ কি শুধুমাত্র আমাদের শিক্ষকদেরকে দায়ী করা যায়, আর কেউ কি দায়ী না? আর এখানে আমাদের শিক্ষকরা কিভাবে দায়ী? এটা তো প্রশাসনিক দায়িত্ব, যেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নিজে বলেছিল সংসদে দাঁড়িয়ে যে উনি সবার সাথে কথা বলেছিল, স্থানীয় দেশ প্রশাসকের সাথে, সবাই বলছে, আবহাওয়া অধিদপ্তরের সাথে, ওনারা বলছে যে ঠিক আছে পরীক্ষা নেওয়া যাবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে উনি এরকম পানি, হাঁটু ভরা পানি। তো এখানে যেহেতু উনি ক্লিয়ার ভাবে বলে দিয়েছে, সেখানে আমাদের শিক্ষকরা কিভাবে দায়ী? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের 7 জন শিক্ষক একসাথে কেন বদলি করা হয়েছে? হ্যাঁ, আর আমাদের প্রত্যেক শিক্ষক হচ্ছে শিক্ষার্থী বান্ধব এবং আমাদের প্রত্যেকজন শিক্ষক হচ্ছে আমাদের জন্য আমাদের যে শিক্ষা কার্যক্রম সবকিছুতেই হেল্পফুল এবং শিক্ষার্থী বান্ধব। তো সবাই আমরা ওনাকে চাচ্ছি। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের যে মহসিন স্যার, ওনাকে সবাই পছন্দ করে। উনি নিজের ফান্ড থেকে নিজের টাকা খরচ করে শিক্ষার্থীদের হেল্প করতে, অসহায় শিক্ষার্থীদের। এবং আমাদের ডিপার্টমেন্টে ইসলামের ইতিহাসে মোহাম্মদুল্লাহ মজুমদার স্যার, উনি হচ্ছে আমাদের বিভাগীয় প্রধান। একটা বিভাগীয় প্রধান যখন পরিবর্তন হয়ে যায়, নতুন কেউ যখন আসে, তার বুঝতে সময় লাগে। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের সাময়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ভুক্তভোগী। কিন্তু শিক্ষার্থীরা এমনিতে আমাদের টিচারের স্বল্পতা, শিক্ষক স্বল্পতার কারণে আমরা কিন্তু এমনিতে ঠিকমতো ক্লাস করতে পারি না। আমাদের টিচার কম, 4 জন মাত্র, একটা ডিপার্টমেন্টে 4 জন শিক্ষক দিয়ে কিভাবে চালানো যায়? তারপরেও আমাদের শিক্ষকরা কিন্তু চালাচ্ছে, আর কোনোভাবে এখানে আমাদের টিচার আমাদেরকে শিখাই দেয় না। আমরা নিজেরা সচেতন শিক্ষার্থী হিসেবে আসছি, আমাদের দাবি, আমাদের সমস্যাগুলো নিয়ে আমরা ওনাদেরকে চাচ্ছি। আমরা সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে এটা পুনর্বিবেচনা করা হোক। জলাবদ্ধতাকে ঘিরে আমাদের যে 7 জন শিক্ষককে অযৌক্তিকভাবে বদলি মানে উচ্চপদস্থ কর্মকর্তারা বদলি করেছেন, ওইটার বিরুদ্ধেই আমরা আসলে আন্দোলন করতেছি আজকে, প্রোটেস্ট। আমাদের দাবি হচ্ছে মানে বদলি তো একটা সরকারি প্রক্রিয়া, এর বিরুদ্ধে আমাদের কোনো দাবি বা কিছু নেই। কিন্তু কারণ দেখিয়ে, যথাযথ কারণ দেখাইয়া, যৌক্তিক কারণ দেখাইয়া যে কি কারণে আমাদের একসাথে 7 জন হচ্ছে কারণ, আমরা কেন ওনাদের 7 জনকে একসাথে বদলি করছে এটার কারণ জানতে চাই। যদি সরকার যৌক্তিক দাবি দেখাইতে পারে বা যৌক্তিক কারণ দেখাইতে পারে, সরকারের নিয়ম অনুযায়ী বদলি করতেই পারে এবং আমাদের শিক্ষকরা সেটা মেনেই নিবে, স্বাভাবিক ব্যাপার, তারা সরকারি চাকরি করে। কিন্তু আমরা সেই কারণটা জানতে চাচ্ছি, দুয়াশার মধ্যে থাকতে চাচ্ছি না। কারণ আমরা এমনিতেই শিক্ষক স্বল্পতার মধ্যে আছি, এখন যদি আরো চলে যায় আমাদের অসুবিধা হবে। সেজন্য আমরা নিজেদের ইচ্ছায়, আমাদের ব্যক্তিগত স্বার্থে এবং কলেজের স্বার্থে আসছি। আর সকাল থেকে আমি অবশ্য এখানে ছিলাম, এখানে আমি 9টা থেকে ছিলাম, বাট আমার ওখানে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সেজন্য আমি আমার ওখানে যেতে হচ্ছে। ওখান থেকে আমার আসতে দেরি হলো, এই জন্য তোমাদের সাথে কথা বলতে দেরি হয়েছে। তোমরা কি এবার সন্তুষ্ট? আচ্ছা, এটা ম্যামরা এটা আমরা আলোচনা করবেন। এটা তো এখন আমার কাছে বলো 72 ঘন্টার মধ্যে চাই, একদিনের মধ্যে হয়ে যাচ্ছে, 5 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। ওনারা কথা বলুন, কারণ আমাদের প্রশাসনের অনেক লেভেল আছে, সব লেভেলে কথা বলতে হবে, মিনিস্ট্রিতে কথা বলতে হবে, আমাদের শিক্ষা অফিস আছে। হয়তো ওইভাবে ফিল আপ হয় না, কিন্তু আমাদের আসলে চাকরির বিধিমালায় যে অর্ডারটা হয়েছে ওইটা আমাদের সরকারি, আমি একটু বলি, আমরা সরকারি কর্মকর্তা হিসাবে আমাদেরকে প্রথমে চাকরিতে নিয়োগের সময় বলে দেওয়া হয় যে আমরা 24 ঘন্টা সরকারের সার্ভেন্ট এবং সরকারের সকল সিদ্ধান্ত আমাদেরকে বিনা বাক্যবায়ে মানতে হবে। আমাদের আচরণ বিধিতে এগুলো আছে। আমি একটু শেষ করি, তারপরে তোমরা বলো। এখন এই আচরণ বিধি অনুযায়ী আমরা যে কোনো অর্ডার মেনে নিই। এখন কি করতে পারি, আমরা কর্তৃপক্ষের সাথে একটু বসতে পারি, অনুরোধ করতে পারি, তাই তো? তো এখন আমরা যে অর্ডারটা হয়েছে, আমার শিক্ষক পরিষদের সম্পাদক, বাকি তারা যারা আছেন, তাদের একটা মেসেজ আছে আমার কাছে। আমি তো মজিদপুর কলেজে গেছিলাম, যেহেতু কমিটি ওখানে আছে, ওরা বলছে যে আমরা যেটা অর্ডার হয়ে গেছে, সরকারের অর্ডার আমরা মানতে বাধ্য, মানব। শিক্ষার্থীরা হয়তো আমাদের সাথে যোগাযোগ করতেছে বা কিছু, আমরা ওদেরকে নিরুৎসাহিত করতেছি কোনো কিছু করার জন্য, কারণ এটা আমাদের জন্য ক্ষতিকর, মানে ওদের ক্যারিয়ারের জন্য ক্ষতিকর ওনাদের। তাহলে এমন কিছু করা যাবে না।
এটা ওনাদের মেসেজ। আমি অজিতভ কলেজ থেকে আসছি, আর এখানে আমি মহসিনের সাথে আমার আগেই কথা হয়েছে। মহসিন অসুস্থ, তারপরেও মহসিনকে বলছি আপনি একটু যান, গিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলেন, আর আমরা যা করতে পারি সম্মিলিতভাবে আমাদের মানে কলেজের আমরা যারা শিক্ষক স্টাফ আছি আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারি। অলরেডি আমরা আলোচনা শুরু করে দিছি ওনাদের সাথে। তো আশা করি হয়তোবা আমরা একটা পজিটিভ রেজাল্ট পেতে পারি। তো এই প্রেক্ষিতে আমরা বলবো যে তোমরা একটু শান্ত থাকো, আমরা দেখি চেষ্টা করতেছি। হ্যাঁ।